আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত। করণীয় ১. রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮। ২. সাহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ১৯২৩। ৩. ইফতার দ্রুত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতার করতে বিলম্ব না করে। সহিহ বুখারী ১৯৫৭। ৪. তারাবিহ নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় কিয়ামুল লাইল তারাবিহ আদায় করে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম ৭৫৯। ৫. কুরআন তিলাওয়াত করা। রমজান হল কুরআন নাজিলের মাস, তাই কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা উচিত। বর্জনীয় ১. মিথ্যা কথা ও গীবত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করেনি, আল্লাহ তার পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজন রাখেন না। সহিহ বুখারী ১৯০৩। ২. অশ্লীলতা ও ঝগড়া বিবাদ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার সাথে ঝগড়া করে বা গালি দেয়, তবে সে যেন বলে, আমি রোজাদার। সহিহ বুখারী ১৯০৪। ৩. অপচয় ও অপব্যয় করা। রমজানে ইফতার বা সেহরিতে অপচয় করা অনুচিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা ১:৭-২:৭। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের পবিত্র মাসে আমাদের উচিত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই করণীয়গুলো মেনে চলা এবং বর্জনীয়গুলো থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং আমাদের গুনাহ মাফ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জাযাকাল্লাহ খাইরান।